এটা আমার বড় ছেলের মেয়ে এটা বেড়াতে গেছিল তো ওখানে বড় মেয়ের বাসায় গেছিল ওখান থেকে মানে রাস্তা দিয়ে ঢোকার সময় রাস্তার ড্রেন একসাথে তাই ওই গাড়িটা ওখানে ঢুকে দিয়েছে ড্রেনের মধ্যে ওখান থেকে আর উদ্ধার করতে পারেনি ও পড়ছে কাপড়গুলা পাইছে এখানে আপনার সামনা গুদামে এই আর কি বলবো বিপরীতে বলতে মানে এরা বেড়াতে গেছে সেখান থেকে পড়ে গেছে এখন কি করা আল্লাহর কাছে সবার কাছে দেশবাসীর কাছে দোয়া চাইতেছি এখানে তো আর আমার করার কিছু নেই আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে হয়তো এই রূপসিলায় হয়তো জান্নাত আমরা পেতেও পারি আমার আবার বড় ছেলেও তাও পুষ্করিণীর পানিতে পড়ে মারা গেছে এনার বড় ছেলে এর বড়টা আমার বাড়ির এখানে তাও এই অবস্থায় এইটাই আরও বড় হয়েছে আমার 17 মাস বয়স হয়ে যাচ্ছে এটা বড় ছেলেটা মারা গেছে হ্যাঁ চকবাজার এটা যেটা অ্যাক্সিডেন্টের একটা দুর্ঘটনা এখন আমাদের দেশে এখানে যে অটোরিকশা হারে মানে বেড়ে গেছে মানুষ এইটার মধ্যে মানে বাঁচতে পারতেছে না মানুষ তারা কীভাবে গাড়ি চালায় তারা নিজেরাই জানা এই দিকে সরকারের একটু নেওয়া উচিত অটোরিকশার ব্যাপারে এখন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এখন আমাদের উচিত মানে কি আল্লাহ যেমন তার জান্নাতে একটু নসিব করে আর কি এ থেকে আমাদের যেন রক্ষা পায় বীর্যাকাল কোনটা যেটা আজকে মেয়র উদ্বোধন করতেছে অলরেডি আমি মিডিয়াকে বলেছি যে আপনারা জানেন যে 36টা খাল করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 34th ব্রিগেড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন আর আমরা একটি খাল করছি সেটা হচ্ছে বারোপাড়া খাল আমি সিডিএর চেয়ারম্যান একটু আগে আমার সাথে ছিলেন আর একটা বেচাকাল উদ্বোধনের সময় আমি ওনাকে স্পষ্ট বলে দিয়েছি যে খাল তারা কাজ করছে আপনারা ইতিমধ্যে দেখেছেন তারা কিন্তু প্রতিটা খালের সাথে রিটেনিং ওয়াল করছে যেটা প্রিভেন্টিভ ওয়াল হিসাবে রিটেনিং ওয়াল করছে এবং এটা করতে গিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় পানি উঠে যাচ্ছে তারপরেও আমি চট্টগ্রামবাসীকে বলেছি বৃহত্তর কিছু পাওয়ার জন্য ভালো সুফল কিছু পাওয়ার জন্য
কিছুটা হলেও কষ্ট সহ্য করে যেতে হবে, যেগুলো অলিতে গলিতে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমি দেখেছি পাকুলিয়া এসপি অফিসের সামনে বদ্রাহাটে পানি উঠেছে বাদ দেওয়ার জন্য, রিটেনিং ওয়াল দেওয়ার জন্য। কাজে রিটেনিং ওয়ালের কার্যক্রম চলছে আমাদের, যেটা আপনি বলেছেন কি আমরা করছি, রিটেনিং ওয়ালের কাজ চলছে এবং আমাদের বারের পারে খালেরও রিটেনিং ওয়াল দেওয়া আছে। শুধু যেগুলো ছোট ছোট খালের যে অংশগুলো, যেটা আপনি কালকে দুর্ঘটনা হয়েছে হিজড়া খালের যে অংশ, সেই অংশের যে খালটা আছে, যেটা আমরা ইতিমধ্যেই বাঁশ দিয়ে একটা ওয়াল আমরা দিয়েছি, প্রিভেন্টিভ ওয়াল। যেহেতু কিছুদিন আগে, 4-5 দিন আগে, 3-4 দিন আগে আপনার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 34th ব্রিগেড সেখানে কাজ করেছে। কাজ করার কারণে গিয়ে খালটা অনেক ক্লিন তারা করেছে, যদিও উপরে কিছু সোলা ককশিট ছিল, কিন্তু ভিতরে কিন্তু 12 ফিট ডিপ তারা বলেছে, 12 ফিট তারা সেখানে কাজ করছে। যার কারণে আপনি দেখেছেন ঘটনা যেখানে হয়েছে, বাচ্চার মা এবং নানিকে আরও দূরে সেখানে পাওয়া গেছে, স্রোতের টানে চলে গেছে। ময়লা থাকলে কখনো তারা অত দূর যেত না, কাজে ভিতর দিয়ে তারা চলে গিয়ে সেখানে যাচ্ছে। আর বাচ্চাটা ছোট হওয়ার কারণে সেটা দ্রুত স্রোতের টানে চলে গেছে। এবং এটা মহান রব্বুল আলমিনেরই এটা অলৌকিকতা। আপনি দেখেছেন যে জায়গায় তার বাড়ি, সেই চাকতাই খালের চামড়ার গুদামের অংশে গিয়ে তার বাচ্চাটা পাওয়া গেছে, রাজাখালের এই অংশে। আমরা বলছি যে আমাদের যে কার্যক্রম সেটা চলবে এবং আমাদের বিশেষ করে যারা ম্যানহোল এবং স্ল্যাব, আমরা ইতিমধ্যে একটা মিটিং করেছি আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাথে 6 জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল, তাদেরকে স্পষ্ট বলে দিয়েছি স্ল্যাব এবং ম্যানহোলের ঢাকনা করে দিতে, এবং সিডিএর আন্ডারে যেগুলো স্ল্যাব এবং ম্যানহোল আছে তারা ঢাকনা শুরু করে দেবে, পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে যেগুলো আছে তারা সেটা করে দেবে, এবং সেটা মনিটরিং আমরা করছি। এবং আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি এলাকাবাসী ইতিমধ্যে অনেক স্ল্যাব তারা চুরি করে নিয়ে গেছে, অনেক ম্যানহোলের ঢাকনা চুরি করে নিয়ে গেছে, এলাকাবাসীকে আমি দায়িত্ব দিচ্ছি, সেটাও তারা দেখবে, আমরাও দেখব, কারণ সবাইকে মিলেই কিন্তু এই শহরটাকে পাহারা দিতে হবে। এবং যারা এই ধরনের কাজ করছে তারা আইনের আওতায় আমরা আনবো। আমরা 7 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি, যারা অনতিবিলম্বে মাঠে নামবে। এটা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নয় শুধু, কারণ আমরা দেখছি ময়লা আবর্জনা, টক্সিক, প্লাস্টিক, পলিথিন সব কিছু তারা কিন্তু এখন ফেলছে সব জায়গায়। কালকে বাসা আমরা দিকে ফেলেছিলাম, পুরানো একটা রিক্সা আমরা পেয়েছি। কাজে এই যে অবস্থা, আমরা অবশ্যই যাদের বাড়ির সামনে, দোকানের সামনে, আঙিনার সামনে ময়লা পাওয়া যাবে, বারবার বলা সত্ত্বেও যদি তারা ময়লাগুলো ফেলছে না, তাদেরকে আইনের আওতায় আমরা আনবো। জরিমানা, জেল হওয়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু এটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার এভাবে দেওয়া হচ্ছে। আমি এই জন্য অগ্রিম সতর্ক করে দিচ্ছি জনগণকে, ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলবেন, যত্রতত্র যার আঙ্গিনায় ময়লাগুলো পাওয়া যাবে তাকে আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি আমরা দেব। কাজে আমরা এই জলবদ্ধতা নিরসন করার জন্য এবং প্রিভেন্টিভ মেজার রিটেনিং ওয়ালের কাজ চলছে প্রত্যেকটা খালে, এবং রিটেনিং ওয়াল ম্যাক্সিমাম হয়ে গেছে এই 2 মাসে, আর বাকি যেগুলো আছে সেগুলো পরিবারের সাথে কথা বলেছেন, তাদেরকে মানে সান্ত্বনা দেওয়ার ভাষা তো আসলে নাই, আপনি পরিবারের সাথে আমি কালকে পুরো রাত ছিলাম, প্রায় আপনারা দেখেছেন। আমি সকাল রাত যখন ঘটনাটা অকারেন্স হয়েছে 8:30টার দিকে ঘটনাটা হয়েছে, আমি 9টা বাজার 10 মিনিট আগে সেখানে পৌঁছেছি। কারণ মাকে উদ্ধার করা হয়েছে, আমি মার সাথে ছিলাম, এবং সেখানে যে অটো সিএনজি যেটা রিক্সা চালিত, ব্যাটারি চালিত রিক্সা, সেটাও আমি সেখানে কাজ হয়ে পড়েছিল। এবং ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে আমরা স্পষ্ট বলতে চাই যে তারা জোর করে যেখানে সেখানে গাড়িটা ঢুকিয়ে দেয়, তাদের কোনো স্পিড লিমিটেশন নেই, তাদের কোনো লাইসেন্স নেই। আমরা ইতিমধ্যে তাদেরকে সতর্ক করে দিয়েছি, তাদের মালিককে সতর্ক করে দিয়েছি, শ্রমিক যারা দায়িত্বে আছে তাদেরকে সতর্ক করেছি। এখন আইনের গতিতে চলবে। আমি ট্রাফিক বিভাগকে বলে দিয়েছি, আমাদের যে ম্যাজিস্ট্রেট তারাও মাঠে নামবে, এদেরকে আমরা আইনের আওতায় আনবো।